নমস্কার বন্ধুরা, অকষ্ট কল্পনা ব্লকে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 5:30। তো আমরা বেরিয়ে পড়েছি, বাবার বাড়ি যাব। কালকে যেহেতু জামাই ষষ্ঠী আছে, তাই আজকে বিকেলেই বেরোচ্ছি। একটু আগেও বেরোতে পারতাম, কিন্তু বিকেল থেকে এত বৃষ্টি হচ্ছিল যে বেরোনোই যাচ্ছিল না। তো এখন 5:30 বাজে, অনেকটা লেট হয়ে গেছে অলরেডি। বেরোতে এই বৃষ্টি একটু ধরতে আমরা বেরিয়েছি। তো আমরা এখন যাচ্ছি নদী পাড়ে। এখান থেকে খেয়া পেরোবো, খেয়া পেরে ওই পাড়ে যাবো। যদিও অন্য দিক দিয়ে ঘুরে যাওয়া যায় নন্দকুমার চন্দ্রপুর দিয়ে, কিন্তু ওটা অনেকটা ঘোরা হয়ে যায় আমাদের জন্য। তাই যখনই যাই আমরা এই নদী বেরিয়ে যাই। আজকে দেখি নৌকোতে এত ভিড়, কাল জামাই ষষ্ঠীর জন্যই বোধ হয় প্রচণ্ড ভিড়। যদিও আমাদের এখান থেকে যেতে মাত্র 10 মিনিট সময় লাগবে। বসার আজকে সিটও পাইনি, মেয়েও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। দাঁড়াতেও খুব বেশি সময় লাগবে না, 10 মিনিটের মতো সময় লাগে। এখন শুনছি এখানে ব্রিজ হয়ে যাবে হলদিয়া নন্দীগ্রামকে জুড়ে দেওয়ার জন্য। তো যদি ব্রিজটা হয়ে যায় আমাদের জন্য ভীষণই ভালো হয়, তাই তখন ওয়েট করতে হয় না। ব্রিজটা হয়ে গেলে খুব সহজেই এপাশ থেকে ওপাশে যাওয়া যায়। ভিড়টা দেখেছে নৌকোতে, প্রচণ্ড ভিড় আছে। তো এই 10 মিনিট লাগে বেরোতে, আর দাঁড়িয়ে থাকলে কোনো অসুবিধা হয় না। এই দেখুন একটা নৌকো আসছে। তো এই নদীতে দুটো নৌকো যাতায়াত করে, বড় বড়। আগে অনেক ছোটো ছোটো নৌকো ছিল, তো সেগুলোর পরিবর্তে এখন একটু বড় বড় নৌকোগুলো দিয়েছে। তো এগুলো বেরোতে এখন আমার ভয় করে না। আগে যে ভীষণ ভয় লাগতো ঢেউ হলে, এখন কোনো অসুবিধা হয় না, যেহেতু বড় বড় নৌকো দিয়ে দিয়েছে। একসঙ্গে অনেক যাত্রী পারাপার করতে পারে। তো আমরা বেরিয়ে চলে এসেছি। মা বারবার করে ফোন করছে যে আমরা বেরোতে পারলাম কি না। ওয়েট করছে কখন আমরা পৌঁছবো, বিশেষ করে তার নাতনির জন্য, আর কাল জামাই ষষ্ঠী জামাইয়ের জন্য। তো যাই হোক, যাচ্ছি এখন আমরা। মা বাবা দুজনেই ফোন করছে। আজকে দিদিরও যাওয়ার কথা আছে, তো সবাই গেলে ঘরটা বেশ জমজমাটো হবে। চলে এসেছি। আমাদের ওই খেয়া পেরোনোর পর থেকে এখানে আসতে স্কুটারের সময় লাগে ওই 8 ঘন্টা মতো। এখন বাবা, ঘরের সঙ্গে বাবাদের দোকান আছে। বাবার এই হাসিটা আমি যে কী মিস করি বলবার নয়। বাবা সন্ধ্যা দিচ্ছে। মা এখন অতটা পারে না, তাই বাবা অনেকটা হেল্প করে দেয় মাকে। এই হচ্ছে বাবার বাড়িটা। কেমো নেওয়ার পর থেকে মা আগের মতো আর এতটা খাটাখাটনি করতে পারে না। তবুও করে, অনেকটাই করে, কিন্তু সেইভাবে আর পারে না। তাই বাবা অনেকটাই হেল্প করে দেয় মাকে, রান্না বান্নার কাজেও হেল্প করে দেয়। আর এই যে আমার মেয়ে এসছে, পাড়ার জেঠিমা তাকে আদর করছে। তো চলুন যাই ভেতরে। বাড়িতে যে আম হয়েছিল গাছে, সেই আম নিয়ে এসেছি বাবার জন্য। বাবা বলছে আমটা খুব সুন্দর, গন্ধটাও দারুণ। তো কালকে দিদিও চলে এসেছিলো, ভালোই কেটেছিল। আর আজকে জামাই ষষ্ঠী, তাই বাবা প্রচুর ব্যস্ত, শ্বশুরমশাই প্রচুর ব্যস্ত। সকাল থেকে বাজার টাজার করে নিয়ে এসেছে জামাইদের জন্য। তা আমি, দিদি আর ছোটো বোন সবাই মিলে আজকে সবাই রান্নাবান্না করব। মা অতটা পারবে না, মা কিছুটা হেল্প করে দেবে, আমরাই করব। দিদির মেয়ে এখন ঘুম থেকে উঠেছে, সকাল 9টা বাজে। মামার বাড়িতে এলে সবাই মোটামুটি একটু লেট রাইজার হয়ে যায়। আমি চিকেনটা মাখাচ্ছি, দিদি চিকেন বানাবে, আমি সব কিছু রেডি করে দেবো, ও রান্না করবে। একটু জুম কর, 1 কর। ঠিক আছে। দিদি যে চিংড়ি মাছ ছাড়াচ্ছে, নারকেল চিংড়ি হবে, তাই ও চিংড়ি মাছটা ছাড়াচ্ছে। সকালে লুচি ঘুগনি সব হয়ে গেছে, তো ওটা খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এরপরে রান্নাবান্নার ব্যবস্থা চলছে। এরপরে পিসির জামাইরাও আসবে, অনেক দিন পর সবার সঙ্গে দেখা হবে। এই একটা দিন এলে সবার সঙ্গে দেখা হয়, আর সব জামাইরা আসে, বেশ হই হই করে কাটে এই দিনটা।
এই দেখুন চিংড়ি মাছ দেখাচ্ছে। পেঁয়াজ টের কোচানো হয়ে গেছে সব, বাকি ও রান্নাটা বসাবে। আগে মা করতো, মা সব কিছুই করতো, আমাদের কোনো কিছুই করতে হতো না। মা হচ্ছে একাই 100 ছিল, কিন্তু এখন আর এতটা করতে পারে না। এই হচ্ছে আমার জামাইবাবু, কালকে আসতে পারেনি, কাজ ছিল, তাই আজকে সকালে এসছে। বলছে নৌকোতে নাকি আজকেও প্রচণ্ড ভিড় ছিল, জামাই ষষ্ঠীর বাজার বলে কথা, ওই জন্য আসতেও লেট হয়ে গেছে অনেকটা। আরে আমার দিদির ছেলে, দিদির মেয়ে, এটা আমার মেয়ে আর আমার বর, সবাই মোটামুটি খোশ মেজাজে আছে, আনন্দে। এই একটা দিনে সবাই যখন একসঙ্গে হই ভীষণ ভালো লাগে। আমার বড় পিসি, পিসি ও পিসি কাকে ডাকছো? এ হচ্ছে আমার বড় পিসি। বড় পিসি সবাই একটু হ্যালো বলে দাও। কাউকে না, আমি এমনি করছি। কিরে কি করছিস? চিকেন রান্না করছি। ওই আরে গরমে দেখছিস কত, এটা কত মাংস আছে? 4 কেজি মাংস আছে। 4 কেজি? না না 4 কেজি এত কম হবে না, ঠিক করে বল। 3 কেজি। ঠিক আছে। বল আর কিছু, এই আলু আর কি রান্না হবে? আলুগুলোকে কষে রেখেছি এখানে, ঠিক আছে। মাছের ডিম আছে, এটাকে চাটনি করা হবে। তারপরে ওখানে পটল ভাজা হয়েছে, এ আছে, ভাত হয়ে গেছে। ভাত তো হয়ে গেছে, দই মিষ্টি পাঁপড়। ঠিক আছে দেখি লাস্টে মাংস আলু দিবি না? দেবো দেবো, ওটা কষা হয়েছে লাস্টে দিবি। ঠিক আছে কি আনতে? মামা বাড়িতে এলে এদের এটাই মজা যে পুকুরে স্নান করবে। তো বাড়িতে ওখানে তো পুকুর পায় না কেউ, কিন্তু এখানে এলে এই পুকুর আছে, পুকুরে স্নান করবে, এটাই মজা। ওরা দুজন সাঁতার কাটতে পারে, কিন্তু আমার মেয়ে সাঁতার কাটতে জানে না, তাই দেখুন উপরে একা বসে আছে। কিন্তু পুকুরে নামবে, এটা তার ভীষণ এনজয় একটা, বসে বসে কোনো পা নাড়ছে। তোকে সুইমিং পুলে ভর্তি করাবো, কিন্তু সময় হয়ে উঠছে না। সাঁতারটা ওকে শিখিয়ে দেবো খুব শীঘ্রই। এখান থেকে দেখুন জলে নেমেছে, উঠতেই চাইছে না, কতবার করে ডাকছে সময় উঠে আয় উঠে আয়, ভীষণ মজা পাচ্ছে। ও এর আগে কখনো পুকুরে নামেনি, কিন্তু এদের সঙ্গে পড়েছে আর উঠতেই চাইছে না কিছুতেই। দিদির ছেলে আর মেয়ে দুজন সুন্দর সাঁতার কাটতে পারে। দিদির মেয়ে মানটিও কী করছে, আমার মেয়েকে সাঁতার শেখানোর চেষ্টা করছে মাঝে মাঝে, কিন্তু তো ভীষণ জলে ভয় পায়, কোনোদিন নামেনি তো, বিশেষ করে সাপের ভয় পায়, পুকুরে সাপ আছে, তো এই জন্য নামতে চাইছিল না প্রথম দিকে। তারপর যে একবার মজা পেয়েছে আর কিছুতেই উঠতে চাইছে না। দেখুন সবার সঙ্গে ভীষণ এনজয় করছে। এগুলো হচ্ছে মামাবাড়ির স্মৃতি সব, পরে যখন বড় হবে তখন এগুলোই ওদের মনে থাকবে। পুকুর থেকে ওঠার সময় দেখলাম কি সুন্দর একটা ফুল গাছ হয়ে আছে, দেখুন ফুলটা এত সুন্দর, কালারটাও এত সুন্দর মিষ্টি, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলুন যাই। হচ্ছে আমার বোন, ছোটো কাকুর মেয়ে, সবার খাওয়া দাওয়া মোটামুটি প্রায় শেষের দিকে। আমারই আসতে একটু লেট হয়ে গেছে, এসে দেখি সবাই মোটামুটি খেতে বসে গেছে। আর এখানে এদের তো খাওয়া শেষই প্রায়, দু জামাই আর শ্বশুর মশাই, তিনজন। তো আঙুল চেটে চেটে খাচ্ছে। এরপরে সন্ধ্যেবেলা এদের একটা রুটি হয়ে গেছে, লুডো বালি নিয়ে এসছে, আমার বর কিনে নিয়ে এসছে, বলছে টাইম পাস হবে, সবাই মিলে খেলবে। এরা সব খেলছে, এদের খেলা শেষ হয়ে গেলে তারপর বড়দের আমাদের সব বসবে এরা খেলতে। দেখেছেন এইসব আনন্দ মজা, এগুলো ছোটোবেলাকার স্মৃতি, আমার ভীষণ ভালো লাগে এগুলো। খেলতে খেলতে ঝগড়াঝাঁটি। মোটামুটি আজকের দিনটা খুব ভালো কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দেবেন। নমস্কার।